সো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরো একবার আপনাদেরকে স্বাগতম। আমি সন্দীপ। আজকে নিয়ে এলাম 2025-এ নতুন একটি আপডেট মডেল হন্ডা এসপি 125। ফিচার, স্পেসিফিকেশন, মাইলেজ কত পাবেন এবং নিলে পরে আপনাদের জন্য কতটা কার্যকর হবে, তো টোটাল আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত শেয়ার করব। আর পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিও শুরু করার আগে ধন্যবাদ ধুবুলিয়া স্টার হন্ডাকে, যারা গাড়ি দিয়ে আমাকে সাহায্য করেছে। হন্ডার যে কোনো গাড়ির টেস্ট রাইড অথবা আপনারা পারচেস করবেন যদি মনে করে, ডিসপ্লেতে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন সমস্ত ডিটেলস। এবং যদি কেউ ফোন করে ভিডিও দেখে আপনারা গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আপনাদের জন্য অনেক অনেক অফার থাকবে। তো চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করা যাক। এবার ভিডিও শুরুতে যে বিষয়টা বলবো, দেখুন, হন্ডার ধুবুলিয়া স্টার হন্ডার প্রত্যেকটি মডেল আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল, দেখতে পাচ্ছেন। তো একটা কালার রয়েছে, আরো কিছু কালার অপশন রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা এই মডেলটার উপর, এই কালারটার উপর আপনাদের বিস্তারিত শেয়ার করব। তো আচ্ছা, ভিডিও শুরুতে যে বিষয়টা আপনাদের দেখিয়ে থাকি, চাবির দিকটা একই রকম রয়েছে হন্ডার একটা ব্যাজিং দিয়ে। চাবিটা একই রকম, কোনো পরিবর্তন নেই, এখানে কোনো ওয়েব কি ব্যবহার করেনি। আচ্ছা, চাবি যেহেতু একই আছে, এবার চাবিটা আমি অন করে দেখিয়ে দিচ্ছি। চাবি অনের সঙ্গে সঙ্গে ফ্রন্টের দিকে তাকালে আপনাদের যে লুকসটা দেখতে পাবেন, টোটাল এলইডি হেডলাইট সেট আপ পাবেন, যেখানে দু সাইডে দুটো ডিআরএল আপনারা যুক্ত হয়েছে। এই মডেলটিতে, আগের মডেলটিতে আপনারা ছিল না এই এলইডি ডিআরএলটা, তো এই মডেলে আপডেট হওয়ার পরে। আচ্ছা, ফ্রন্টের দিকে হুইলসিল গ্লসি ব্ল্যাক কালারের, গ্রাফিক্সে কিছু স্টিকার কম্বিনেশন আপনারা পাবেন, যেটা এই মডেলটাতে ব্ল্যাক কালার। আচ্ছা, ইন্ডিকেটার আপনারা এলইডি ইন্ডিকেটার পাবেন না, হলে ভালো হতো। আপনাদের কি মতামত অবশ্যই জানান। আচ্ছা, এবার চাবিটা অফ করে আমি দেখিয়ে দেবো। আরও কিছু বিষয় আমি আপনাদেরকে বলে রাখবো। এই গাড়ির ক্ষেত্রে আপনারা কিছু অ্যাক্সেসরিজ পার্ট, যেমন লুকিং গ্লাস, লেগ গার্ড, সিট কভার, এগুলো আপনাদের এই ডিলার থেকেই, যখন গাড়ি পারচেস করবেন ডিলার থেকেই আপনারা পেয়ে যাবেন। তো সামনের দিকে আরও যে বিষয়টা আপনাদের বলার, এই জায়গাটা করে নাম্বার প্লেট পাঞ্চ পজিশন, সামনে আপনারা একটা টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটা করে আপনারা ফ্রন্ট মাডগার্ডটা, যেটা ফাইবার আইটেমের, কালার পার্টের সাথে ম্যাচ করে, বডি কালার পার্টের সাথে ম্যাচ করে আপনারা পেয়ে যাবেন, যেটা ম্যাট ব্লু কালারের সাথে ম্যাট ব্লু দুটো পার্টে আপনারা নিচের দিকটা আপনার ব্ল্যাক কম্বিনেশনের সাথে ম্যাট কালারের পেয়ে যাবেন। যেটা ফ্রন্ট মাডগার্ডটা খুব বেশি হার্ডিও না, খুব বেশি নরমও না। হাইড্রোলিক আউটারের সাথে আপনারা একটা রিফ্লেক্টর দু সাইডে দেখতে পাচ্ছেন। তো সামনের ডিস্কের কথা যদি বলা হয়, ফ্রন্টে আপনারা 240 mm এর ডিস্ক ব্রেক পেয়ে যাবেন, যেটাতে এখনো পর্যন্ত এবিএস এর সাপোর্ট নেই। আপনারা এই মডেলে আগামীতে কোম্পানি থেকে যদি আসে, তো তখন আপনারা পেয়ে যাবেন যে এবিএস এর সুবিধা। নিসানের একটা ক্যালিপার, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নিসানের একটা ক্যালিপার এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। আচ্ছা, ফ্রন্টের রিমের সাইজের কথা যদি বলা হয়, 18 ইঞ্চির ফ্রন্ট রিম আপনারা পাবেন। আচ্ছা, এর ক্ষেত্রে 80-100 টায়ার সাইজ আপনারা পেয়ে যাবেন, যেখানে টায়ারের শেপটা একটুখানি আলাদা রকম। অফরোড খুব বেশি না হলেও একটু অফরোডের জন্য আপনার ঠিকঠাক মনে হবে। আচ্ছা, এবার চলে আসবো, দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের কথা যদি বলা হয়, ট্যাঙ্কটা আপনারা এইরকম, ট্যাঙ্কের দিকেও কোনো পরিবর্তন নেই। তো ট্যাঙ্কের শেপটা আপনারা এইরকম 11 লিটারের 200 ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাবেন। আচ্ছা, এবার আপনাদের মিটারে কিছু পরিবর্তন, যেটা আগের মডেলে ছিল না, তো এই মডেলে এসছে। দেখুন, পুরো গাড়ির লুকসটা একই রকম রয়েছে, কিন্তু কিছু ইন্টারনালি সুবিধা, যেমন আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট ভাইজারের কথা যদি বলে, ডিআরএল অপশনটা আপনারা অ্যাটাচ হয়েছে, এবং একটা ফোন চার্জিং অপশন আপনারা পেয়ে যাবেন, যেখানে সি টাইপ চার্জিং আপনাদের প্রয়োজনীয় গ্যাজেট বা ফোন আপনারা লংয়ে যাওয়ার সুবিধার্থে চার্জিংও ব্যবহার করতে পারবেন। হ্যান্ডেল বারটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, কোম্পানি থেকে আপনারা যেটা পাবেন, মানে গাড়ি পারচেস হলে আপনারা লুকিং গ্লাস পেয়ে যাবেন, এই গাড়ির ক্ষেত্রে লেগ গার্ড পেয়ে যাবেন, এবং সিট কভার অপশন আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। এই মিটারের শেপটা চেঞ্জ হয়েছে, যেখানে আপনারা টোটালি টিএফটি মিটার কনসোল আপনারা পেয়ে যাবেন। মিটারটাকে কন্ট্রোল করার জন্য এই 4টে সুইচের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, মিটারটা কন্ট্রোল করার জন্য আমি সুইচ প্রেস করলাম, দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে ফুয়েল, এখানে রয়েছে গিয়ার ইন্ডিকেটর সেন্সার রয়েছে, ফুয়েল, এখানে ফুয়েল কতটা কি তেল রয়েছে তার পরিমাপে কত কিলোমিটার আপনারা চলতে পারবেন সেটা বোঝানোর সুবিধার্থে দিয়েছে। এখানে ইকোনমিক্যাল রয়েছে, ইকো মোড, আরপিএম, স্পিডোমিটার,
এবার দেখিয়ে দিচ্ছি সেটিং অপশনে, এটাতে ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা আছে, যেখানে টার্ন বাই টার্ন নেভিগেশন, কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট এবং এই গাড়ির ক্ষেত্রে আপনার মিউজিক কন্ট্রোল আপনি কন্ট্রোল করতে পারবেন যে হেডফোন কানেক্টেড হওয়ার জন্য। আচ্ছা, এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই তেলে কত রেঞ্জ আপনারা যেতে পারবেন। আচ্ছা, এখানে কিছু সেটিংস অপশন রয়েছে, যেখানে আপনার এই সুইচের মাধ্যমে সেটিংস অপশনে সিলেক্ট করে ফাংশনের মাধ্যমে আপনারা এই দুটো অপশন রয়েছে, অটো রিসেট, ট্রিপ এ অটো রিসেট এবং ফুয়েল ইকো ইন্ডিকেটর, এই দুটো অপশন রয়েছে। এই দুটো আপনারা চাইলে রিসেট করে নিতে পারবেন, ইকো ইন্ডিকেটর ইউজ করতে পারবেন। ডিসপ্লেতে আপনারা কয়েকটা কালার অপশন পাবেন, যেমন ডিসপ্লে টাইপ, ব্রাইটনেস। আচ্ছা, ডিসপ্লে টাইপ আপনারা যেভাবে রাখতে চাইছেন, সিম্পল এবং বার, এই দু ধরন ভাবে আপনারা রাখতে পারবেন। আচ্ছা, নিচে ব্রাইটনেস, আপনারা চাইলে এই ডিসপ্লের ব্রাইটনেস বাড়ানো কমানো নিজের সুবিধা মতো করে রাখতে পারবেন। থিম অপশন রয়েছে এখানে, ডার্ক লাইট, এই থিম অপশনগুলো আপনারা সেভ করে রাখতে পারবেন। এবং ব্লুটুথ কানেক্ট হওয়ার জন্য আপনাকে ইনফরমেশন, এখানে আপনার টোটাল অ্যাভারেজ ফুয়েল ইকোনমি, এইগুলো অপশন আপনারা দেখে নেবেন। আচ্ছা, জেনারেলে চলে আসবো, টাইম ডেট সিলেক্ট এবং রিস্টোর ডিফল্ট এবং ব্লুটুথ পেয়ারিং রিসেট। আপনারা যখন পারচেস করবেন একটা ফোনে একটা মেলের দরুন একবারই কানেক্ট করতে পারবেন। এবার পরবর্তীতে ফোন চেঞ্জ হলে আপনারা ওই মেলের সাথে আপনার কানেক্ট করে করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, যার দরুন নেভিগেশন, কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট এবং মিউজিক কন্ট্রোল, এই সুবিধাগুলো আপনারা এই আগের মডেলগুলোতে ছিল না, তো এই মডেলগুলোতে সেগুলো ব্যবহার করতে পারবেন। এখানে আপনার টাইম অপশন রয়েছে, এখানে গাড়িতে এফআই, ইঞ্জিন ম্যালফাংশন সেন্সর নিউট্রালে রয়েছে, তো এই অপশনগুলো রয়েছে। আচ্ছা, এই সুইচের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারবেন এবং এই সুইচের মাধ্যমে হেডলাইট, আপার ডিপার এবং পাসিং সুবিধা একটা সুইচের মাধ্যমে আপনার পেয়ে যাবেন। এটা হচ্ছে টার্ন ইন্ডিকেটর, ডান দিক বাদিক করার সুবিধার্থে। আচ্ছা, এটা নিচে হর্নটা আপনাদেরকে একবার শুনিয়ে দিচ্ছি। আচ্ছা, খুব বেশি জোরে না হলেও ঠিকঠাক, কোনো রকম ভাবে ভিড় রাস্তাতে আপনাদের অসুবিধা হবে না। আচ্ছা, এই ডান দিকে যদি আসা যায়, ডান দিকে অটো স্টপ এবং স্টার্ট সিস্টেম রয়েছে, যেটা আপনার রানিং চলতে চলতে, এটা সুবিধা আমি বলে দিই যাতে মাইলেজটাকে সাশ্রয় করা যায়। দেখুন, এই গাড়ির মাইলেজের কথায় যদি আসা হয়, এই গাড়ির মাইলেজ অ্যাভারেজ রয়েছে একটু যদি ঠিকঠাক, দেখুন গাড়ি মাইলেজ দেয় না, আপনাকে নিজেকে বেটার চালিয়ে মাইলেজটাকে তুলে নিতে হবে। তাও অ্যাভারেজ মাইলেজের পারফরমেন্স অনুযায়ী 60 থেকে 65 অ্যাভারেজ আপনারা চোখ বন্ধ করে পেয়ে যাবেন। তো এটাতে মাইলেজ বৃদ্ধির জন্য একটা সুবিধা রয়েছে, অটো স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেম। ধরুন আপনি রাস্তায় কোথাও চলছেন, চলতে চলতে কোনো ট্রাফিক জ্যাম বা একটা ইম্পর্টেন্ট কল এলো, 2 থেকে 5 সেকেন্ড একই স্থানে দাঁড়িয়েছে, অটোমেটিক গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যাবে। পুনরায় চলার ক্ষেত্রে আপনার যদি গাড়ি গিয়ারে থাকে, আপনি ক্লাচ ইউজ করলে গাড়ি স্টার্ট হয়ে যাবে, অথবা অ্যাক্সেলারেশন মোড়ালে গাড়ি নর্মালি স্টার্ট হয়ে যাবে, দেন চলতে শুরু করবে। এটাও একটা ক্র্যাঙ্কশ্যাফট পজিশনের সাথে সেন্সার ভাবে কাজ করে, যার দরুন মাইলেজের জায়গাটা আগের তুলনায় ইমপ্রুভ হয়েছে। তো আগের মডেলের তুলনায় একটু মাইলেজটা বেটার হয়েছে। তো এবার যদি নিচের দিকে যাওয়া যায়, দেখুন স্টিকার কম্বিনেশন গুলো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের সাইজে প্রত্যেকটা মডেলে, আমি আরো কিছু কালার অপশন রয়েছে যেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে একটা ব্ল্যাক কম্বিনেশনের সঙ্গে দেখতে পাচ্ছেন একটা স্টিকার কম্বিনেশন, যেটা প্রত্যেকটা একই রকম শেপের আপনারা স্টিকার কম্বিনেশন দেখতে পাবেন। তো শুধুমাত্র ব্ল্যাকের ক্ষেত্রে আপনারা এই স্টিকার কম্বিনেশনটা পাবেন না, এই ব্ল্যাক এবং ব্লু কালারের মধ্যে আপনারা এই কম্বিনেশনটা বেশ সুন্দরভাবে দেখতে পাবেন। আচ্ছা, এটাতে এখন যেটা বললাম, E20 ফুয়েল ক্যাপাবিলিটির সুবিধা রয়েছে এর ক্ষেত্রে। আচ্ছা, পাশে আপনারা একটা ব্ল্যাক কম্বিনেশনের সাথে একটা দেখতে পাচ্ছেন সাইড প্যানেল দেখতে পাবেন, যেটা হচ্ছে মেটাল ট্যাঙ্কের উপরে। টোটালটাই আপনারা মেটাল ট্যাঙ্ক পাবেন, কিন্তু বাইরের পার্টগুলোতে ফাইবার আইটেম রয়েছে, যেখানে হন্ডা 3D টাইপের একটা ব্যাচিং স্টিকার কম্বিনেশন নিচে একটা দিয়েছে, যেটা হচ্ছে ফাইবার আইটেমের মধ্যে চলে আসবে। এইবার যে বিষয়টা বলবো, এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা তুলনামূলকভাবে আপনারা কমই পাবেন, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাস্তা অনুযায়ী আপনাদের কোনো দিক থেকে কোনো অসুবিধা হবে না। 160 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার চলে আসবে। সিট হাইট 790 mm সিট হাইট, আপনাদের
সব থেকে হাইট যদি 5 ফুট 2 বা 3 ইঞ্চি হয় আপনাদের ক্ষেত্রে ঠিকঠাক কোনো রকম অসুবিধা হওয়ার না। তো বিষয়টা হচ্ছে যদি হাইট সংক্রান্ত আপনাদের কোনো প্রবলেমও হয় তাহলে আমি বলে রাখবো এই গাড়ির ক্ষেত্রে লাইট ওয়েট 125 সেগমেন্টের মধ্যে বলতে পারেন সব থেকে লাইট ওয়েটের মধ্যে গাড়ি আপনারা পাবেন, যেটা হচ্ছে 117 কিলো গাড়ির অল ওভার ওয়েট পাবেন। এই ওয়েট অনুযায়ী দেখুন, ওয়েট অনুযায়ী কিন্তু আপনার মাইলেজটাও ডিপেন্ড করে, কারণ যত লাইট ওয়েট হবে তত গাড়ির ইঞ্জিনটা যেহেতু ক্যারি করবে ওয়েটটাকে, সেহেতু আপনার মাইলেজের উপরে এফেক্ট আসতে পারে। তো সেটা আপনার তুলনামূলকভাবে কম হবে। বাদ বাকি 125 সেগমেন্টের মধ্যে যদি যান দেখতে পাবেন যে পালসার 125 আছে, টিভিএস রাইডার 125 আছে, তো আরো যেগুলো রয়েছে হিরো এক্সট্রিম 125। তো এইগুলো গাড়ির ওয়েট অনুযায়ী এর লাইট ওয়েট আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। আচ্ছা, সাইড ফেয়ারিং আপনারা ট্যাঙ্ক প্যানেলের সাথে ম্যাচ করে সাইড ফেয়ারিংটা একই ফাইবার আইটেমের মধ্যে রয়েছে। এখানে ইএসপি একটা সাপোর্ট রয়েছে, যেখানে হচ্ছে সাইলেন্টলি গাড়িটা স্টার্ট হওয়ার সাথে সাথে সময়ের সাথে সাথে কি আগেকার গাড়িগুলো যেমন স্টার্ট হতো একটা দেন আওয়াজ হতো, বাজে এভাবে শোনাতো, তো এই গাড়িগুলো আওয়াজ নিয়ে একটু সাইলেন্টলি ভাবে আপনারা পাবেন। এখানে হচ্ছে ইনহ্যান্স স্মার্ট পাওয়ার, তো এটা আমি আপনাদেরকে একটু সাউন্ডটা এক্সস্ট নোটটা শুনিয়ে দিচ্ছি। তো দেখতে পেলেন, তো এই গাড়ির যে সাউন্ড কোয়ালিটিটা আগের তুলনায় অনেকটাই কম হয়েছে। এর মধ্যে যে ফ্রিকশন এবং ভাইব্রেশন ব্যাপারটা থাকে, তো এই স্মার্ট পাওয়ারের জন্য সেটা অনেকটাই তুলনামূলকভাবে কমেছে। কিক অপশন আপনারা এই গাড়িতে পেয়ে যাবেন, যেখানে আপনারা বাদ বাকি অন্য মডেলের ক্ষেত্রে যেমন রেডারে আপনারা পাবেন না, এক্সট্রিমে পাবেন না, তো এটার ক্ষেত্রে আপনার কিক অপশন আপনারা চলে আসছে। ফ্যামিলি পারপাসে 2 প্লেন সিট আপনারা চলে আসবে, যেহেতু এই যদিও বা আমাদের এই রাস্তায় চলার পারমিশন নেই 3 জনার, তাও ঠিকঠাক যদি কোনো কারণে প্রয়োজন হয় যে 3 জন উঠতে পারবে তো বসতেই পারবে, সিটটা অনেকটাই লেন্থ আপনারা পেয়ে যায়। ইঞ্জিনের দিকে যদি আসা যায়, এর ক্ষেত্রে সিঙ্গেল একটা প্লাগ অপশন আপনারা দেখতে পাবেন। আচ্ছা, সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল ইঞ্জিন আপনারা এই গাড়িতে পেয়ে যাবেন। 124 সিসির ইঞ্জিন, যেখানে ম্যাক্সিমাম পাওয়ার আপনারা পেয়ে যাবেন 10.72 বিএইচপি পাওয়ার পেয়ে যাবেন। এবং টর্কের কথা যদি বলা হয়, এই গাড়ির ক্ষেত্রে 10.9 নিউটন মিটার টর্ক আপনারা এই গাড়িতে পেয়ে যাবেন। আচ্ছা, এবার যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই জায়গাটা ব্রেক, মানে এটাতে কম ব্রেকিং সুবিধা রয়েছে, যেহেতু আপনারা যদি পিছনের ব্রেকটা অ্যাপ্লাই করেন ফ্রন্টের ব্রেকের সাথে একসাথেই আপনারা সামনের ব্রেকটা অ্যাপ্লাই হবে। এটাতে আপনাদের সেফটি একটা দিক চলে আসবে। এখানে একটা O2 সেন্সার, মানে যাতে পলিউশনের দিকটা অনেকটাই রোধ করা যায়, তার দরুন একটা O2 সেন্সার এই গাড়িতে ব্যবহার করছে। আচ্ছা, এতক্ষণ তো আপনাদের সমস্ত ফিচার স্পেসিফিকেশন গুলো বললাম, এবার চলে আসবো প্রাইজে এবং ইএমআই। তো এই গাড়ির অনরোড প্রাইস আপনার নদিয়া ডিস্ট্রিক্টে চলে আসবে 1,24,000 থেকে 1,25,000-এর মধ্যে। কনফার্ম জানার জন্য ডিসপ্লেতে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করলে সমস্ত ডিটেলস এবং আপনাদের জন্য অনেক অফারও থাকবে। তো এবার আপনারা যদি কেউ মনে করেন যে এই গাড়িটা ইএমআই এর মাধ্যমে নিতে চাইছেন, তো ইএমআই এর অপশনের কথা আমি বলে দিই। এই গাড়িটা যদি আপনাদের 30,000 টাকা মতো ডাউন পেমেন্ট করেন, সেক্ষেত্রে আপনার ইএমআই দেখুন সিভিল স্কোরের উপর জেনারেট হয় সমস্ত বিষয়। আপনাদের সিভিল স্কোর যদি জেনারেট হয়ে থাকে, সিভিল স্কোর বলতে আগে পরে আপনি লোনের মাধ্যমে কিছু নিয়েছেন, ফোন, টিভি, ফ্রিজ, সেটা টাইম টু টাইম আপনি পরিশোধ করেছেন, তাহলে আপনার সিভিল স্কোর জেনারেট আছে। সেরকমটা যদি হয়ে থাকে, আমি যেটা বলছি 30,000 টাকা ডাউন পেমেন্ট করে এই গাড়ি 1 বছরের জন্য ইএমআই 9,319 টাকা এবং 2 বছরের জন্য 5,097 টাকা করে আসছে এবং 3 বছরের জন্য 36 মাসের জন্য 3,689 টাকা করে ইএমআই পড়ছে। তো এটা আমি টোটাল এইচডিবি ফাইন্যান্সের স্কিম দিলাম। এর পরবর্তীতে আপনাদের সিভিল স্কোর অনুযায়ী কিছু কম বেশি হবে, কারণ রেট অফ ইন্টারেস্ট সিভিল স্কোরের উপর অনুযায়ী উপরে কম বেশি হয়। তো সমস্ত ডিটেলস জানার জন্য আপনারা ডিসপ্লেতে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করুন। আশা করি সমস্ত ডিটেলস আপনাদের ভালো লেগেছে। যদি এরকম আরো ভিডিও পেতে চান ভাইকে মোটিভেট করার জন্য, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।